নমস্কার বন্ধুরা, বিপি এন্টারপ্রাইজের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন জানাই। আজকে যে ভিডিওটি নিয়ে আসছি সেটা সোলারের ভিডিও নিয়ে আসছি। এটা একটু মাঝারি টাইপের, যেটা হচ্ছে 5 কিলোওয়াট সিস্টেম এটা করা হয়েছে। তো 5 কিলোওয়াট একটা সিস্টেম নিয়ে এখানে এসছি। তো 5 কিলোওয়াট সিস্টেমের মধ্যে যা যা চলবে আগে বলে দিই। এখানে চলছে হচ্ছে গিজার, এসি, ফ্রিজ, পাম্প, টিভি, পাখা, লাইট সব কিছু চলবে ওনার বাড়িতে। তো সেই অনুযায়ী ওটা 5 কিলোওয়াট সিস্টেম বসানো হয়েছে। এটা লোড অনুযায়ী বসানো হয়। তো এই যে সোলার সিস্টেমের মধ্যে যা যা দেওয়া হয়েছে তবু একটু আমি বলে দিই। এখানে হচ্ছে প্রিমিয়ার এনার্জির 585 প্যানেল হচ্ছে 9খানা আছে, আর একটা হাইব্রিড মেশিন আছে, ইউটিএল এর হাইব্রিড মেশিন দেওয়া হয়েছে। যদি কাস্টমার চায় নেট মিটার বসিয়েও গ্রিডে দিতে পারে, ইভেন লোডশেডিং পারপাসেও ইউজ করতে পারেন। এরপরে যেটা আছে 200 ব্যাটারি 4 পিস দেওয়া হয়েছে, ডিবি বক্স আবিজাবি যা লাগে টোটাল সব দিয়ে ফুল কমপ্লিট সিস্টেম আমরা করে থাকি। আমরা কারো কাস্টমারের কোনো ঝামেলা থাকে না, পুরোটাই আমরা করে থাকি। স্ট্রাকচার বানানো পর্যন্ত, ওয়েল্ডিং মেশিন নিয়ে গিয়ে পুরো বানিয়ে কমপ্লিট করে দেওয়া পর্যন্ত আমরা করে থাকি। তো এখানে যা দেওয়া আছে সব কিছু বলে দিলাম এবং কি কি চলবে সেটা বলে দিলাম। তো বেশি কথা বাড়াবো না, চলুন দেখাই আগে যে সিস্টেমে কি কি দেওয়া হয়েছে বা কীরকম সিস্টেমটা হয়েছে। চলুন দেখাই। এটা যেটা দেখতে পাচ্ছেন এটা টিন সেটের উপরে স্ট্রাকচারটা বানানো হয়েছে। টিন সেটের উপরে পুরো পাইপ দিয়ে স্ট্রাকচারটা বানিয়ে তারপরে সোলার বসানো হয়েছে। সোলার বসিয়ে এবারই দেখতে পাবেন। তো এইভাবেই বসানো হয়েছে। এখানে বলেছিলাম আমরা টপকন 585 টপকন বাইফেসিয়াল প্রিমিয়ার এনার্জির প্যানেল দেওয়া হয়েছে। এখানে বাইফেসিয়াল প্যানেল দিয়ে এটা করা হয়েছে। 5 কিলোওয়াট সিস্টেম, একটু 5 কিলোওয়াটের একটু বেশি আছে, হিসাব করলে 5 কিলোওয়াট 400 সামথিং এরকমই হয়ে যাচ্ছে। আর এইটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লাইটিং অ্যারেস্টার। 5 কিলোওয়াটে প্রত্যেকটা 5 কিলোওয়াটে লাইটিং অ্যারেস্টার মাস্ট থাকে। আর পাত্তি দিয়ে দেখুন টানা আছে, আর্থিংটা দেখুন পুরো পাত্তি দিয়ে এটা করা, পুরো পাত্তি দিয়ে টানা আছে। আর লাইটিং অ্যারেস্টারের আর্থিংও পাত্তি দিয়ে, এবং প্যানেলের যে আর্থিং করা হয়েছে মেশিনেরও আর্থিং সম্পূর্ণ পাত্তি দিয়ে এটা টানা হয়েছে তার জন্য, এবং আর্থিংটাও খুবই ভালো হয় এবং সবই কপার বন্ডেড দেওয়া। যে আর্থিংয়ের যে রড বা লাইটিং অ্যারেস্টার এই দুটোই হচ্ছে কপার বন্ডেড দিয়ে আমরা করে থাকি। খুবই ভালো হয়। কপার বন্ডেডের জং সাধারণত আসে না, ডাস্ট না আসার জন্য দেওয়া হয়। এবং নিচে গিয়ে দেখাচ্ছি, নিচে যে প্যানেলগুলো ব্যাটারিগুলো আছে, ব্যাটারি 4টে ব্যাটারি আছে বলেছিলাম। 4টে ব্যাটারি এক্সাইডের মাল, আমরা সবই ব্র্যান্ডেড মাল ইউজ করি বেশিরভাগ। তো বেশিরভাগ মানেই সবই ব্র্যান্ডেডই ইউজ করে থাকি। তো এখানেই দেখতে পাবেন, তার প্রমাণ অবশ্যই ভিডিওর মধ্যে দেখিয়ে দিচ্ছি। এখানে যে ব্যাটারিগুলো দেখতে পাচ্ছেন, এখানে ব্যাটারি হচ্ছে 4টে, দেখুন এক্সাইডের ব্যাটারি আছে 4টে। এক্সাইডের ব্যাটারি 200 এর ব্যাটারি আছে, মানে 200 অ্যাম্পিয়ারের ব্যাটারি করে 4টে। সোলার পিওর সোলারের ব্যাটারি, যদি কেউ না সোলারের ব্যাটারি চেনেন এইটা দেখে নিতে পারেন। এটা হচ্ছে পিওর সোলারের ব্যাটারি। এরকম সোলারের ব্যাটারি দিয়ে আমরা 5 কিলোওয়াট করেছি। এবং উপরে হচ্ছে ডিবি বক্স, এই দেখুন যেটা বড় ডিবিটা ওটা হচ্ছে সোলারের ডিবি আছে, 2 আউটের ডিবি বক্স আছে। তারপরে এটা এসি ডিবি আছে। আর এপারেরটা হচ্ছে যা চেঞ্জ ওভার আছে। চেঞ্জ ওভারটা দেওয়ার কারণ হচ্ছে যদি কোনো প্রকার যদি ওনার বাড়িতে যদি বা মেশিন যদি কোনো প্রকার কোনো খারাপ হয় তাহলে সেটাকে কি করবেন, উনি ডিরেক্ট কারেন্টেও চালিয়ে নিতে পারবেন। মেশিনের পেছনেও আছে, তাছাড়াও যদি কোনো প্রকার মেশিন খুলে দেওয়া হয় তাতেও ওনার বাড়ি কন্টিনিউ চলতে থাকবে, কোনো প্রকার বন্ধ হবে না। তার জন্য চেঞ্জ ওভারটা দেওয়া হয়েছে। আর এইটা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হাইব্রিড মেশিন আছে, যেটা বলেছিলাম ইউটিএল এর হাইব্রিড মেশিন আছে। সিগমা 5 কিলোওয়াটের 48 ভোল্টের এটা মেশিন আছে। চাইলে কাস্টমার চাইলে নেট মিটার বসিয়েও গ্রিডেও এক্সপোর্ট করতে পারে, আবার না চাইলে নাও করতে পারে। ইভেন হচ্ছে এটা আবার অপারেটও করা যায়। বাড়িতে যদি ওয়াইফাই থাকে, ওয়াইফাই দিয়ে এখান থেকে যে কোনো দূর থেকে মোবাইল থেকেও মেশিন অফ অন করতে পারে, অপারেট করা যায়। A to Z সব কিছু এখানে করা যাবে এবং ডেটাও নেওয়া যায়। যদি ডেটা নিয়েও যদি কোনো কিছু কেউ ল্যাপটপে ডেটা নিতে পারেন সেটাও নিতে পারেন। এগুলো পুরো হাইব্রিড সিস্টেম, গ্রিডেও এক্সপোর্ট হবে, ইভেন বাড়িরও সব চলবে। তো আজকের এই পর্যন্তই দেখলেন। যদি কারোর লাগে অবশ্যই ফোন করবেন এবং ভিডিওতে কমেন্ট করবেন। কমেন্ট করলে আমি বুঝতে পারবো যে কে কীরকম ধরনের সিস্টেম চাইছেন, তাহলে তা সেইভাবে আমি আর একটা ভিডিও করে আমি অবশ্যই দিতে পারবো। এটা তো হচ্ছে ইনস্টলের ভিডিও দিচ্ছি। এরপর যদি কেউ কীরকম টাইপের চাইছেন সেরকম হলে সেরকম টাইপেরও আমি দিতে পারবো। আর একটা কথা মাথায় রাখবেন যে সোলার শুধু খালি বাড়িতে বসিয়ে দিলে সোলার চলে না। সোলার বসাতে গেলে প্রথমে জানতে হবে আপনার লোড কতটা আছে, কত ঘন্টা ব্যাকআপ নেবেন, কি ব্যাপার, কি পারপাসে ইউজ করবেন, তার উপরে ডিপেন্ড করে হচ্ছে সোলারটা বসে। তো যদি কারোর লাগে অবশ্যই ফোন করবেন। ফোন করলে আমরা গাইড করিয়ে দেবো। প্রথমে আগে শুনবেন, তারপরে যদি ভালো লাগে বা যদি আপনাদের যদি সামর্থ্যের মধ্যে অবশ্যই হয় তাহলে অবশ্যই আপনারা বসাতে পারেন। তো আর বেশি কথা বাড়াবো না, আজকের এই পর্যন্তই। ধন্যবাদ।